এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে রাখবো, এনআরএস হাসপাতালের জরুরি বিভাগে স্যালাইন, ওষুধ অমিল, পাওয়া যাচ্ছে না প্যারাসিটামল, সাধারণ স্যালাইনও। গতকাল এই খবর সম্প্রচারের পর আজ কংগ্রেসের বিক্ষোভ একেবারে ফেয়ার প্রাইসের সামনে, শপের সামনে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, একদমই, আমরা ফেয়ার প্রাইস শপের সামনে রয়েছি এবং আমাদের সঙ্গে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার রয়েছে, তার সঙ্গে কথা বলবো। আপনারা এখানে সদল বলে এসছেন কি জন্য, কি বক্তব্য আপনাদের, কি জানতে এসছেন ফেয়ার প্রাইস শপে? কারণ আমরা দেখলাম যে রুগীরা ফেয়ার প্রাইস থেকে সঠিক দামে তো পরের বিষয়, ওষুধই পাচ্ছেন না। তার মধ্যে দেখা যাচ্ছে স্যালাইন এখান থেকে পাচ্ছেন না। ওনারা বলছেন স্টোর থেকে ডাইরেক্ট রুগীর কাছে স্যালাইন যাবে, আমাদের এখান থেকে হবে না। এবং প্যারাসিটামল, ইনফ্লুয়েশন যেটা, সেটাও পাচ্ছেন না। এরকম অসংখ্য ওষুধ আছে, যে অসংখ্য ওষুধ কোনোভাবেই এখানে রুগীদের জন্য, রুগীর বাড়ির লোক কিনতে এলে তারা পাচ্ছেন না। নামে ফেয়ার প্রাইস, ফেয়ার প্রাইসটা তো পরের প্রশ্ন, আগে তো মালটা অ্যাভেলেবল হওয়া দরকার, সেই অ্যাভেলেবিলিটিই নেই। এবার বলছে হয় না মেডিকেল কলেজের ভেতরে, ওখানে নাকি ওনাদের অফিস আছে, এমএসবিপির সঙ্গে আপনারা কথা বলুন। আমাদের স্টোর থেকে ডাইরেক্ট যায়। আমরা শুনেছি যে স্যালাইনের কালো তালিকাভুক্ত হয়ে গেছে দুটি সাপ্লাই, যে কনসার্ন সাপ্লাই দেয়, কিন্তু তারপরেও স্যালাইনের যে যোগান সঠিক রাখা প্রয়োজন আমরা জানতে পারলাম রুগীরা পাচ্ছে না। আমরা বিভিন্ন জায়গা থেকে রুগীদের কাছ থেকে খবর নিয়ে জানতে পারলাম যে নামে সঠিক মূল্যের ওষুধের দোকান, কিন্তু ওষুধই যদি না পাওয়া যায় সঠিক মূল্যের ওষুধের দোকানের মূল্য কি? এটা আপনারা এই মুহূর্তে কি, আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি দেখার জন্য, বিভিন্ন সাধারণ মানুষ যারা রুগী তাদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পেয়েই আমরা জানতে চাইছি সঠিক যে সত্যিকারের পাওয়া যাচ্ছে না এমনি অভিযোগ হচ্ছে। এখানে এসে তো জিজ্ঞেস করলাম, ওনারা বললেন এসব ওষুধ নেই। এর আগে আপনারা বিভিন্ন ইস্যু নিয়ে স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন, সেখানে আপনাদেরকে ঢুকতে দেওয়া হয়নি বা ডেপুটেশনও নেওয়া হয়নি। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন হাসপাতালের একেবারে যে বিক্ষোভ দেখাচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে, যে বিক্ষোভ এই মুহূর্তে দেখানো হচ্ছে। এনআরএস হাসপাতালের জরুরি বিভাগে স্যালাইন পাওয়া যাচ্ছে না, এমনকি ওষুধের পর্যন্ত যোগান নেই। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেল অবরোধ দমদম ক্যান্টনমেন্ট নাগরিকগঞ্জে, এবং রেল চলাচল বন্ধ রয়েছে দীর্ঘক্ষণ ধরে। জয়ন্ত পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। জয়ন্ত, যাত্রী দুর্ভোগ তো চরমে, অবরোধ কি এখনো চলছে? দেখো অনুসুয়া, কিছুক্ষণ আগে অবরোধ ওঠে। মূলত তাদের দাবি ছিল নাগরিক মঞ্চের পক্ষ থেকে এখানে যে সাবওয়ে করতে হবে, দীর্ঘদিনের দাবি, এবং একটা টিকিট কাউন্টার তাদের দাবি ছিল। সেই মতো তারা কোনো কর্ণপাত করেনি। স্টেশন মাস্টার থেকে শুরু করে রেলের আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেছিল দীর্ঘদিন ধরে, তারপরেও তারা শোনেনি বলে আজকে তারা সকাল 11টা থেকে প্রায় 1 ঘন্টার ওপরে পর্যন্ত তারা রেল অবরোধ করে রাখে। দুদিকেই অবরোধ হয়। এবং তোমাকে বলে রাখি, যেই ট্রেনটি আসছিল শিয়ালদা থেকে ছেড়ে বারাসাতের দিকে, অল্পের ও চালক কিন্তু আস্তে আস্তে ধীর গতিতে কিন্তু ট্রেনটি থামিয়ে দেয়। চালক কিন্তু ক্ষুব্ধ হয়ে পড়ে। চালক বলে যে এখানে যদি লাল কাপড় যদি দেখাতে হতো তাহলে কিন্তু আগের থেকে সে বুঝতে পারতো। কিন্তু এমন যেই ঘটনাটা ঘটতে যাচ্ছিল, এখানে যারা রেল অবরোধ করেছিল কিন্তু তাদের জীবনের কিন্তু একটা প্রাণহানির ঘটনা ঘটে যেতে পারতো। সেই অবস্থাতের মধ্যে কিন্তু চালক কিন্তু তাদেরকে রক্ষা করে। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখছি যে যাত্রীদের মধ্যেও একটা ক্ষোভ উবড়ে পড়ে, যে তারা যখন অফিস যাচ্ছিল সেই সময় ট্রেনটি দাঁড় করিয়ে দেয়। প্রায় দীর্ঘক্ষণ ধরে কিন্তু অবরোধ চলে। এবং নাগরিকদের একটা অভিযোগও উঠে আসছিল যে সাবওয়ে করতে হবে, যে কারণে অবরোধ, দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলে, অবশেষে অবরোধ উঠেছে। ধন্যবাদ জয়ন্ত।